এটা আসলে উনি জানে ভালো যে ঋণ ছিল কি না, উনি ব্যাপারটা জানে। আন্দোলনে ছিল সে, আমরাও ছিলাম। তো ওর ব্যক্তিগতভাবে আমি বলতে পারি ইয়াং ছেলে, আমাদের দেবিদারই সন্তান। আনফর্চুনেটলি দেবিদারটাই একটু প্রবলেম চলছে, আশা করি এটাও প্রবলেম সলভ হয়ে যাবে এবং আমরা আশা করছি দেবিদার সহ 5টা সিটি ধানের শীষের পক্ষেই যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনি তো কুমিল্লা উত্তর জেলা বিএনপির দায়িত্ব পালন করছেন। আসলে দেবিদ্বারের বিএনপিতে যারা মনোনয়ন প্রার্থী ছিল, আপনিও একজন ছিলেন, কিন্তু যিনি মনোনয়ন পেয়েছেন দল থেকে, তাকে কিন্তু আদালত তার ঋণ খেলাপির জন্য মনোনয়নটা স্টপ করে দিয়েছে। সেই বিষয়ে আসলে দেবিদ্বারবাসী তো আপনাদের দিকে তাকিয়েছিল। আপনার কোনো অভিব্যক্তি আছে কিনা? আসলে আমিও ক্যান্ডিডেট ছিলাম, এখানে আরও 2-3 জন ক্যান্ডিডেট ছিল, তার ভিতরে দল যাকে মনোনীত করেছেন আমাদের নেতা মঞ্জুর হাসান মুন্সিকে। তো এটা দলের সিদ্ধান্ত। আর ঋণ খেলাপির ব্যাপারে যেটা নাকি মামলা চলছে, আপাতত এখন পর্যন্ত চলছে, আজকে পর্যন্ত চলছে, এটা আসলে উনি জানে ভালো যে মামলা বা ঋণ ছিল কি না, উনি ব্যাপারটা জানে। আমরা কিছুই জানতাম না এই সম্বন্ধে। আমরা এখনও আশাবাদী যে উনি মামলা চলছে, মামলায় যদি উনি জিততে পারে বিএনপির পক্ষে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে ভোট চাবো এবং ইনশাল্লাহ আমরা সরকার গঠন করব এবং তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী হবে ভবিষ্যতে। এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। একটা জিনিস দেখতে পাচ্ছিলাম, যেটা আপনাদের শরিক দল গণ অধিকার বিপিন নূর, তিনি গতকাল রাতে ফেসবুকে একটা পোস্ট করেছেন যে দেবিদ্বারে তিনি গণ অধিকার থেকে ট্রাক মার্কায় লড়াই করছেন জসিমউদ্দিন, তাকে বিএনপির বিকল্প হিসাবে জোটে দেখতে চাচ্ছে। আসলে এই বিষয়ে আপনি একজন বিএনপি নেতা হিসাবে কতটুকু পজিটিভলি দেখছেন? সত্যিকার অর্থে ভিপি নূর তো আর বিএনপি চালায় না, বিএনপি চালায় আমাদের তারেক রহমান সাহেব। এখন যদি কেন্দ্র থেকে কোনো ডিসিশন আসে, বিএনপির যদি কোনো প্রার্থী না থাকে, তাহলে আমরা চিন্তা করে দেখতে পারি। কেন্দ্রীয় নির্দেশ ছাড়া আমরা কোনো কিছুতেই আগাবো না। গণ অভ্যুত্থানের গর্ভ থেকে উঠে আসা হাসনাত আবদুল্লাহ ওই আসনটিতে লড়াই করছেন, এবং আপনাদের যে বিএনপির প্রার্থী তার বিষয়েও কিন্তু তিনিই রিট করেছেন, প্রথমে অভিযোগ তুলেছেন যে ঋণ খেলাপের বিষয়টা। তার বিষয়ে কোনো মন্তব্য আপনি করবেন কিনা? আমার ব্যক্তিগতভাবে কোনো মতামত নেই। আন্দোলনে ছিল সে, আমরাও ছিলাম। তো ওর ব্যক্তিগতভাবে আমি বলতে পারি ইয়াং ছেলে, আমাদের দেবিদারই সন্তান। ভবিষ্যতে দেখা যাক কী হয়। দেবিদ্বারবাসী ডিপেন্ড করে, তো ভোটাভুটিরা যদি ধানের শীষ না থাকে দেবিদ্বারে, তাহলে তো সম্পূর্ণ ডিপেন্ড করে দেবিদ্বারবাসীর উপরে। তারপর আমরা কেন্দ্রীয় নির্দেশনার জন্য আমরা তাকিয়ে আছি। যদি না কেউ করতে পারে, নিশ্চয়ই কেন্দ্র একটা সুনির্দিষ্টভাবে আমাদের দিক নির্দেশনা দেবে আমাদের কী করতে হবে ভবিষ্যতে। সেটার জন্য আমরা এখন অপেক্ষামান। আপনি যেহেতু জেলা বিএনপির দায়িত্বে আছেন, আপনার বিএনপির অন্যান্য যে জায়গা আসনগুলো আছে, বিশেষ করে কুমিল্লা উত্তরের যে বাকিগুলো, এর মধ্যে কায়কোয়াত সাহেব শো আছেন আপনার, তাদের নিয়ে বিএনপির অবস্থানটা কেমন দেখছেন? আসলে বিএনপি কুমিল্লা উত্তর জেলায় বিএনপি একটা শক্তিশালী ঘাঁটি নামে সবাই জানে এবং আমরা পরিচিত, বিএনপি নামেই পরিচিত এই এলাকাগুলো। প্রত্যেকের অবস্থা খুবই ভালো নিঃসন্দেহে। এখানে খন্দকার মোশাররফ সাহেবের আছেন, এখানে আছে আমাদের অত্যন্ত জনপ্রিয় কায়কোবাদ দাদা আছেন, রেদওয়ান সাহেব আছেন, সেলিম সাহেব। আনফর্চুনেটলি দেবিদ্বারটাই একটু প্রবলেম চলছে, আশা করি এটাও প্রবলেম সলভ হয়ে যাবে এবং আমরা আশা করছি দেবিদ্বার সহ 5টা সিটি ধানের শীষের পক্ষেই যাবে ইনশাল্লাহ।